এই বাড়ি, এই নদী, এই জীবন। কিন্তু এক অদেখা শত্রু ধীরে ধীরে আমাদের ভেঙে ফেলছে, প্লাস্টিক। বিশ্বব্যাপী দেখা যায় কোথায় সবচেয়ে বেশি প্লাস্টিক ভুলভাবে ব্যবস্থাপনা হচ্ছে। বাংলাদেশ সেই তালিকার উপরের দিকে রয়েছে। এক বিশ্লেষণে দেখা গেছে দেশের অবস্থান প্রায় নবম বা দশম জায়গায়, যেখানে বার্ষিক আনুমানিক 24,640 টন প্লাস্টিক সমুদ্রে যাচ্ছে। আর এক প্রতিবেদনে বলা হয়েছে দেশের প্রধান নদী ও খালগুলোতে প্লাস্টিক ক্ষয় হচ্ছে এবং আমরা নদী বন্ধ হয়ে যাচ্ছে এমন পর্যায়ে পৌঁছাতে পারি। কেন এমন হলো? কারণগুলো অনেক। দ্রুত নগরায়ন, প্লাস্টিকের সহজ ব্যবহার, সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের দুর্বলতা, নদী খাল দ্বারা প্লাস্টিকের পরিবহন। উদাহরণস্বরূপ, ঢাকায় প্রতি বছর একজন ব্যক্তির প্লাস্টিক খরচ প্রায় 22 কেজিরও বেশি। নদী ও খালের পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাহত হচ্ছে পানির চলাচল, ঘাটতি হচ্ছে জীববৈচিত্র্যে। প্রভাব ভয়ানক। নদী ও খালগুলো বন্ধ হলে বৃষ্টি বা জলবদ্ধতার ঝুঁকি বাড়ে, সামুদ্রিক ও মিঠা পানির জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, মানুষের জীবিকা বিপন্ন হয়। প্লাস্টিক জীবন্ত প্রাণীর মধ্যে মাটিতে, পানিতে ঢুকে পড়ছে। এখানে শুধু পরিবেশ নয়, আমাদের নদী, আমাদের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আশা আছে, সময় আছে ব্যবস্থা নেওয়ার। কি করতে পারি? এককালীন প্লাস্টিক ব্যবহার কমাই, পুনঃব্যবহারযোগ্য ব্যাগ, বোতল, কন্টেনার চালু করি, স্থানীয় নদী খাল পরিষ্কার রাখি, আমরা সবাই অংশ হই। সরকার, বেসরকারি সেক্টর ও নাগরিক হিসেবে সক্রিয় হই। সংগ্রহ, পুনঃপ্রক্রিয়া, পুনঃব্যবহার নিশ্চিত করি। আর যদি আমরা সিদ্ধান্ত নিই, আমরা আগামীতে নদী বন্ধ হওয়ার দৃশ্য নয়, নদী বাঁচা দৃশ্য দেখতে পারি।